আমাদের জন্য বাবা কাঁকড়া নিয়ে আসছে, একদম তাজা তাজা ফ্রেশ কাঁকড়া। এগুলা আজকে আপনাদের সজল ভাইয়া আমাদের জন্য রান্না করবে, একদম ডিপ ফ্রাই, একদম ম্যারিনেশন করে রেখে দিবে। অ্যাকচুয়ালি এই কাঁকড়াগুলো অ্যাকচুয়ালি আমার ছোট মামার জন্য সজল আনছিল, বাট বাবা আমাদের জন্য আনছে, মানে বেশি করে নিয়ে আসছে যেন আমরাও খাইতে পারি। যার কারণে আমরা আজকে বাবার জন্য বাবা আমাদের জন্য আনছে দেখে আমরাও আজকে একটা পার্টি করতে পারবো। আর মামার জন্য রেখে দিব, মামা আসলে তখন মামার জন্য করবো আর কি। তো এই হয়েছে আমাদের কাঁকড়া। দেখেন কাঁকড়াগুলো কিন্তু অনেক বড়, এত বড় কাঁকড়া কিন্তু সচরাচর পাওয়া যায় না, আর অনেক দাম দিয়ে কিনতে হয়। আর বাবা যে কাঁকড়াগুলো আনে এগুলা কিন্তু অনেক ফ্রেশ হয়, অনেক ভালো হয়। আমরা যদিও এটা অনেকদিন রাইখে দিচ্ছিলাম, বাবা যেদিন আনছিল তখন একদম তাজা তাজা ছিল, কিন্তু এটা এখন কয়েকদিন পরে আর কি আমরা বের করছি। তখন আমরা একটু ব্যস্ত ছিলাম, আমরা তারপর মনে হয় কক্সবাজার চলে গেছিলাম না, আনার পরে আমরা কক্সবাজার চলে গেছিলাম, তো যার কারণে এগুলো তখন খাওয়া হয় নাই। এই যে এখন সবাই এগুলো বের করছে। আর আছে আরো আছে, এটা 1 কেজি মাত্র, এখানে 1 কেজি আছে, বাবা 3 কেজি আছে টোটাল, 7টা উঠছে 1 কেজিতে, তার মানে 3 সাথে 21টা টোটাল আছে আমাদের এখানে। না না না, এই যে দেখেন বাবা আমাদের জন্য কতগুলা না, এতগুলা খাওয়া যাবে না। তো সজল ভাইয়া আমাদের জন্য কাঁকড়া রেডি করতেছে। এটা হচ্ছে মহিলা কাঁকড়া, মেয়ে কাঁকড়া। এই যে এখানে কাঁকড়ার ডিমগুলো হয়, এই যে দেখেন কাঁকড়ার ডিম, এই যে আমাকে দেখাও কাঁকড়ার ডিম আমাকে। আর এখানে দর্শকরা দেখতেছে, এই যেটা হচ্ছে ছেলে কাঁকড়া। ওকে একটু দেখাও, এই যে দেখো, এই যে কাঁকড়ার ডিম, এই যে দেখো কাঁকড়ার ডিম, এই যে ছোট 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 ডিম, দেখছো? মানে জাস্ট হাত দিয়ে তুমি ভেঙে ফেলতেছো। আমি জাস্ট পাগুলো আলাদা করব, বাকিগুলো ওগুলো আমার কাটতে হবে। ওগুলা কাটার সিস্টেম হচ্ছে এটার আগে ছেড়ে ফেলতে হবে, এটা কি ফেলাই দিবা, ফেলে দিব, তারপর এখান থেকে জাস্ট এই ধরলেই কাঁকড়াটা সুন্দর করে খুলে যাবে। এই যে কাঁকড়ার ঘিলু, ঠিক আছে? এটা কাঁকড়ার শুধু খোলস, অনেকে এটা খায় বাট আমি এটা পছন্দ করি না, বেশি স্ট্রং স্মেল এটার। এই কাঁকড়ার ফুলকা, এই ফুলকাগুলো ফেলে দিতে হবে। আমি আগে এটা সেদ্ধ করব, পরে জাস্ট এটা আপনাদের দেখাবো। খাবো হচ্ছে যে এই দুই পাশে কাঁকড়ার মাংস অথবা ইয়ার অংশগুলো থাকে, ওগুলো আমরা খাবো। এই সাইডটাই বেশি মজা লাগে, এই সাইডটা, হ্যাঁ একদম ফ্রাই করার পর এটা খুব ভালো লাগবে আমার কাছে। তুমি তো আজকে আমাদেরকে ফ্রাই করে খাওয়াবা না, তাহলে নেক্সট যখন আমরা কাঁকড়া আনবো তখন আমাদেরকে রান্না করেও খাওয়াবা। এই যে দেখেন আমাদের বাসায় জানি কার বিয়ে লাগবে, দুইটা একসাথে প্রজাপতি চলে আসছে। কার বিয়ে? সজল ভাইয়ার বিয়ে। আরে আমার তো খুশি হয়ে গেছে, দেখো খুশি লাগে যেতেছে। না, ফুপির বিয়ে, ওয়াও, ফুপির বলে বিয়ে, উড়ে চলে গেল। আমরা এখন এখানে পানি গরম দিয়ে দিচ্ছি, এই পানিটা গরম হলে আমরা কাঁকড়াগুলো এটার মধ্যে সিদ্ধ দিয়ে দিব। দেখেন আপনারা সবাই, সজল নিজের ব্রাশ আয়না কাঁকড়াগুলাকে পরিষ্কার করতেছে, তারপর ধুইয়া টুইয়া তারপর আবার তুমি এটা দিয়ে ব্রাশ করবে না? সাবিনা কিন্তু জিজ্ঞাসা করছে ভাইয়াকে পরে আবার এটা দিয়ে ব্রাশ করবো? এগুলো হচ্ছে আমার এই কাঁকড়া ধোয়ার জন্য আলাদা করে রাখা হয়েছিল, কারণ আমরা মাঝে মাঝে কাঁকড়া খাই, তাই না? শোনেন, আপনাদেরকে মিথ্যা কথা বলতেছে, ও এটা দিয়ে আবার একটু পরে ব্রাশ করবো, সারাদিন ব্রাশ করে সবাই বলবে। শোনো, যে সারাদিন ব্রাশ করে সেই ব্রাশ দিয়ে ব্রাশ। শান্তি ভাবি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে, সজল নাকি আনহাইজেনিক। এই ভাবি এটা কিভাবে জানলো তুমি যে আনহাইজেনিক? শান্তি ভাবি তো জানতে পারে, ঠিক আছে না আনসার? হ্যাঁ একদম ঠিক আছে। ও মনে হচ্ছে কাঁকড়া 3 চোখ দিয়ে তোমার দিকে তাকায় রয়েছে। এই খোসাটা ফেলে দিবা, তাই তো? খোসাটা ফেলে ফুলকাগুলো ফেলে দিব, এই কাঁকড়ার মুখটা ফেলে দিব, দুই পাশে ফুলকাও ফেলে দিলাম। ফুলকা খাওয়া যায় না? না, ওটা দিয়ে কাঁকড়া পানির নিচে শ্বাস নেয় ফুলকার সাহায্যে। তারপর এখন এই পুরোটাই তো খাওয়া যাবে, তাই না? হ্যাঁ, পুরোটা খাওয়া যাবে, একদম ফ্রেশ, একদম। এই যে জায়গাটা দেখছো কত সুন্দর ক্লিন। ওয়াও, এখানে আরো অনেকগুলো সজল ক্লিন করে ফেলছে।
আর এগুলো হচ্ছে কাঁকড়ার হাত পা গুলা সব, আর এগুলো হচ্ছে কাঁকড়ার যে মেইন বডিটা সেটা, আর খোলসগুলা ফেলে দেওয়া হচ্ছে, এই যে খোলসগুলা। আমাদের পানি বলক এসে পড়ছে, এখন বলক এসে পড়ছিল আর কি, আমরা চুলাটা একটু কমায় রাখছিলাম কারণ সজলের রেডি করতে সময় লাগতেছে। এই যে এখন এগুলোকে ভাগ দিচ্ছে, কারণ আমরা অনেক মানুষ, একটা আনাম দিলে আর হবে না সবার, না, যার কারণে আমরা ভাগা দিতেছি কাইটা কাইটা। আর এই যে এখন আমি এই পানিটার মধ্যে আদা রসুন দিয়ে দিব, লবণ দিব সাইনাল ভাই, 1 চামচ দিলাম আদা রসুন। হ্যাঁ, আদা রসুন 1 চামচ দিব নাকি? পানি কিন্তু অনেক, পানি অনেকের সমস্যা নাই, তুমি 1 চামচ দাও। আচ্ছা, এটা তো জাস্ট স্মেলটা যাতে না হয়, আচ্ছা আচ্ছা, এটার জন্য। আচ্ছা, পরে তো আদা রসুন দিয়ে ম্যারিনেশন করব, এটা ঠিক আছে। একটু লবণ দিয়ে দিব, একটু না অনেকখানি লবণই। আর কিছু দিব না? এটা কিন্তু বলক উঠানো পানি, আমরা একটু চুলাটা কমায় রাখছিলাম যার কারণে পানিটা বলক আসতেছে না। কতক্ষণ সিদ্ধ করতে হবে? এটা জাস্ট আমি একটা বলক দিব, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। এটা একটু পরে দিব কারণ এটা মাংসের অংশটা এমনি ওপেন, সো এটা সেদ্ধ করার এত আহামরি কিছু না। আচ্ছা আচ্ছা, এখন কি ঢাকা দিবা? ওয়াও, দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে নীল কাঁকড়াগুলা কি সুন্দর লাল হয়ে গেল, মানে ইনস্ট্যান্ট। আপনারা কিন্তু দেখলেন সাথে সাথে কালারটা লাল হয়ে গেল। আচ্ছা, এটা একটু সেদ্ধ, হালকা একটু সেদ্ধ হইলে দেন আমরা হচ্ছে কি এই যে প্রসেস করে রাখা যে আমাদের টোটাল কাঁকড়ার যে মাংসের অংশগুলো এগুলো দিয়ে দিব, কারণ বেশি সেদ্ধ করলে এটা খাইতে মজা লাগে না। আর এটা যেহেতু শেল আছে, চিংড়ি মাছটা যেরকম অতিরিক্ত কুক হইলে ভালো লাগে না, টেস্টটা চলে যায়, রাবারি হয়ে যায়, ঠিক সেরকমই এটার ভিতরে যেহেতু শেল আছে, এই শেলগুলোর জন্য আমি একটু আগে সেদ্ধ দিলাম, ভিতরটা একটু সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এইগুলো আমরা যখন ভাজবো তখন এগুলো জাস্ট একটু টুকরা করে নিব, তাহলেই হবে। আর টুকরা না করলেই কি, টুকরা না করলে যারটা সে কইলা খাবে, সমস্যা নাই, বড় বড় করে খাবে, হ্যাঁ দেখতে ভালো লাগবে। কিন্তু টুকরা করলে অনেকেই ভাগে পাবে, কারণ এটা সবার এটার প্রতি লোভ থাকে। এগুলো যে যেরকম খুশি এরকম করে কেটে দিতে পারেন, এটা জাস্ট যদি কোনো স্মেল থাকে, স্মেলটা যাতে না হয়, তাই স্মেলটা যেন কেটে যায় তার কারণে আমরা লেবুর রস দিব, অথবা লেবু এইভাবে টুকরা টুকরা করে কেটে দিয়ে দিলেও হবে। এখন আমরা মাংসের যেই পার্টটা ওইটা দিয়ে দিব, খুব বেশিক্ষণ রাখবো না, মানে আসলে তো এটা জাস্ট ফ্রাই করব, আমি জাস্ট স্মেলটা যাতে না হয়, এটা এমনি অনেক ফ্রেশ স্মেল, ওরকম বাজে না, তো বেশিক্ষণ রাখবো না, জাস্ট ভাপে দেওয়া, হালকা একটু ভাপে দেওয়া। আমাদের সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করার কাজ, এখন সিদ্ধ করা পানিটা ফেলে দিতে হবে। বিসমিল্লাহ বলে নিছিলেন? জি। আপনারা যারা যারা গরম পানি সিঙ্কে বা বেসিনে বা বাথরুমে যেখানেই ফালান, আপনাদেরকে যারা মুসলিম আছেন তাদেরকে আমি একটা বিষয় বলতে চাই, যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা একটু কষ্ট করে এই গরম পানিগুলা ফালার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন। কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা যেহেতু মুসলিম, তো আমরা তো জিনে বিশ্বাস করি, তো এরকম অনেক জিন আছে যারা এরকম পাইপে টাইপের ভিতরে থাকে, সেটা বাথরুমের পাইপ হোক, সিঙ্কের পাইপ হোক, তো এরকম থাকতেই পারে, খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নাই, তাই না? বাথরুমের পাইপের থেকেও সিঙ্কের পাইপে আমি যতটুকু জানি বা যতটুকু আমি শুনছি এই বিষয়ে, সিঙ্কের পাইপে হচ্ছে বেশি থাকে, কারণ হচ্ছে জিনদের যে মানে খোরাক অথবা রিজিক, এটা নাকি হচ্ছে যে মানুষের খাবারের সাথে থাকে আর কি, রান্নাঘরে এই সিঙ্কের মধ্যে ওরা থাকে, তো এখানে যে সকল খাবার অবশিষ্ট থাকে এরা বেসিক্যালি এটা খায়, তো এই কারণে বিসমিল্লাহ বললে জিনরা অ্যালার্ট হয়ে যায়, সরে যায়, এই জন্যই মুসলিমদেরকে মানা করতে হয় আর কি। এই দেখেন কি অবস্থা হইলো,
দুইটা অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্সিডেন্ট আর এটা হচ্ছে সেকেন্ড অ্যাক্সিডেন্ট। রক্তটা ফালাই দেই, নাহলে আমার বড় ব্যথা করতে পারে পরে। এটা কিছুই না, এগুলা কিছুই না। যত কষ্ট তো সজলের বুকের ভিতরে, বেচারা বুকে যে রক্তক্ষরণটা হইতাছে এটা আর কেউ দেখে না। আহা আহা, দেখেন সবুজ নীল কাঁকড়াগুলা কি সুন্দর লাল কালার হয়ে গেছে পানিতে সিদ্ধ দেওয়ার পর পর। এখন আমরা মেরিনেশনের জন্য আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, টেস্টিং সল্ট। যদিও আমার টেস্টিং সল্ট খাওয়া পছন্দ না, কিন্তু সজলের অনেক পছন্দ, যার কারণে সজল টেস্টিং সল্টটাও অ্যাড করতেছে। এটা কি এখানে দিচ্ছি আমি বারবিকিউ মশলা। এখন দিয়ে দিব ভিনেগার, তারপর দিয়ে দিব সয়া সস। দিলে কিন্তু এটার স্বাদটা অনেক পরিমাণ বেড়ে যাবে, যার কারণে সয়া সসটা দিতে হবে। আর সজল তো পারলে এক বোতলই দিয়া দেয়, এমন অবস্থা, ওর সয়া সস এত বেশি পছন্দ। এখন আমরা দিয়ে দিব টমেটো কেচাপ। আপনি চাইলে হোমমেড টমেটো কেচাপও দিতে পারেন, অথবা ঘরে থাকা টমেটো যদি আপনি পিউরি করে দিতে চান তাও দিতে পারবেন। আমরা কেচাপটা ছিল তাই কেচাপটা দিলাম। আর স্বাদ মতো লবণ, যেটা না দিলেই না। ফ্লাওয়ার নাকি আটা? ময়দা দিলে সবথেকে ভালো হয়, বাট এটা আটা। এখন আমরা আটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাসায় এই মুহূর্তে ময়দা নাই। সো ময়দার কাজটা আটা দিয়ে সহজে ফিল আপ করার চেষ্টা করতেছে। এখন কতটুকু সুস্বাদু হয় এটা ভাজার পরে আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা সুন্দর মতো খালি ঘুটা 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 দিব। তোমার হাত দিয়ে একটু ঘুটা দাও। আমার তো তোমার হাত দিয়ে ঘুটা দিতে ইচ্ছা করতেছে। তাহলে আমি আমার হাত দিয়ে ঘুটা দেই। দাও, খুশি হবা? ক্যামেরাতে দেখাও। তোমার হাত লাগলে এটা স্বাদ আরো বেড়ে যাবে। দিব আমার হাত দিয়ে ঘুটা? ঘুটা দাও। দাও, আরে দিলে না কেন? আমরা একটু লেবুর রস অ্যাড করব এর মধ্যে। এটা কিন্তু বাহিরের দেশে এই কাঁকড়াটা এইভাবে জাস্ট একটা ভাপ দিয়ে জাস্ট লেবুর রস দিয়ে খেয়ে ফেলে, ওরা কিন্তু এখানেই খেয়ে ফেলে। এখন আমরা হয়তো এইভাবে র না, অ্যাকচুয়ালি এটা তো বয়েল করা রান্না হয়েছে, এটা আমরা তো অ্যাকচুয়ালি বাঙালি, আমরা তো ওইভাবে খেতে পারবো না, যার কারণে এত স্পাইসি মশলা টসলা দিয়ে তারপরে আর কি আমাদের তৈরি করা লাগবে। আমরা এখন কাঁকড়াগুলা এক এক করে ভেজে ফেলবো। এক ঘন্টার মতো ম্যারিনেট করে তারপর ভাজা ফেললেই হবে। আর কিছু কাঁকড়া আমরা রাইখা দেবো আমার ছোট মামার জন্য। মাছ করে ভাজা হচ্ছে। আমি আর সজল লাস্ট আমরা বাফেটে গেছিলাম, কোথায় জানি বাফেট লঞ্চে। তো ওখানে সব খাবারই মোটামুটি ভালো ছিল, কিন্তু কাঁকড়াটা যখন খাইছি তখন আমার কাছে মানে সো লাগছে। অ্যাকচুয়ালি একেবারে সো না, আরও একটু মানে কেমন জানি লাগছে, ওইভাবে ভালো লাগার মতো কিছু লাগে নাই। কিন্তু সজল যখন কাঁকড়া ভাজে তখন মনে হয় কি আরো খাই। কিছু বলবা? খুশি হয়েছো? আহারে খুশি অনেক, কিছু বলবো না? কারণ সজল এখন অনেক ব্যস্ত তার স্পেশাল ওয়ানের জন্য, সে এখন কাঁকড়া ভেজে নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই জন্য সজল অনেক ব্যস্ত, আমাদের সাথে কথাও বলতে পারবে না।
একদম মচমচা ভাজবো না? একদম মচমচা। না মা, আমাদের ক্রিস্পি কাঁকড়া ভাজা রেডি হয়ে গেছে। এখন আমরা এই কাঁকড়া ভাজাগুলো একটা স্পেশাল টক দিয়ে খাবো। আর স্পেশাল টকটা সজল মানে বাসায় বানায় নাই, এটা বাহির থেকে বানায় আনছে। বাহার থেকে আনছে মানে বাহির থেকে এটা কিনে আনছে না? হ্যাঁ। তো আমরা ওই টকটা দিয়ে আজকে এই কাঁকড়াটা টেস্ট করব। সজল ভাইয়ার হাতের কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা সজল ভাইয়ার হাতের কাঁকড়া টেস্ট করতে চান আর সজল ভাইয়ার এই রেসিপিটা জানতে চান, অবশ্যই ভিডিওটা আবারও দেখে নেবেন। আর যদি কারোর সাথে এটা শেয়ার করতে চান যে কিভাবে কাঁকড়া বানাতে হয়, আপনারা যারা দেখতে পারতেছেন বাট বানাতে পারেন না, তারা আমাদের ভিডিওটা সেই ব্যক্তিকে সেন্ড করে দেন, শেয়ার করে দেন, যে আপনাকে সজল ভাইয়ের মতো মজা করে কাঁকড়া বানায় খাওয়াবে। হ্যাঁ, চুপায় তুমি আগে খাও, আবার আমার মুখে দিও না, কেমন? আমি এই যে এই পিসটা একটু খায়া দেখি। বিসমিল্লাহ। এই খাও না কেন? অনেক মজা দিচ্ছে শাইনা বাবাই। এই যে এটা হচ্ছে বাহির থেকে আনা একটা টক। অ্যাকচুয়ালি এটা খাইতে টকও লাগতেছে, মানে টকেরও দরকার লাগতেছে না। অনেক মজা দিচ্ছে। এটা কিসের টক? তেঁতুল। আসো সবই মজা লাগবে। চলে আসছে আমাদের ভাইরাল নিহাল। আসো মাইশা, আসো তাড়াতাড়ি। মাইশার আজকে মন খারাপ। আচ্ছা, একদম কড়া করে ভাজলেই ভালো লাগতেছে। হ্যাঁ, পুরোটা খায় পাওয়া যাচ্ছে। খাও মাইশা, খাও। তো সবার কাছে ভালো লাগছে না আজকে? কেমন নিহাল, কি হয়েছে তোমার? আসো তাড়াতাড়ি আসো। অনেক মজা মাইশা, না খেলে মিস। আসো। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, কাঁকড়া স্পেশাল ভিডিও। আমরা আপনাদেরকে পুরা কাঁকড়ার প্রসেসিং দেখাইলাম, কিভাবে ধুইতে হয়, কিভাবে কাটতে হয়, কিভাবে সিদ্ধ করে ম্যারিনেশন করতে হয়, দেন ভাজতে হয়, সবকিছুই আপনাদেরকে দেখালাম। আশা করছি ভালো লাগবে সবার কাছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। আর যাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন যে কাঁকড়া আসলে খেতে কত মজা, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে কি করবে বলো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। বলো। সবার আগে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিও দেখা মাত্রই লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। রক দেখা যাক মাইশা।